আজ আমার বাসর রাত ভিনদেশি প্রেমিক জার্মানি ছেলের সাথে। আমি বাসর রাতে কি করব কিছুই বুঝতে পারছি না। আসল কথা হচ্ছে, আমাদের বাঙালি মেয়েদের বিয়ে হলে এই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে বা স্বামী স্ত্রী অনেক কথোপকথন থাকে, যেটাই ফিউচার নিয়ে কথা বলে। অনেক কিছুই থাকে আমাদের বিয়ের ভিতরে, বাঙালি মেয়েদের বিয়েতে। কিন্তু সে তো জার্মানির ছেলে, সে হচ্ছে বিদেশি ছেলে। তাদের বাসার ঘরে কি হয় আমি অবশ্য জানি না। আমি চুপচাপ করে বসে আছি। আমার স্বামী হঠাৎ বাথরুম থেকে বের হয়ে ঘরে ঢুকলো। আমি লজ্জা পেয়ে বসে আছি। তখন আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলো, হাই। তো আমি বললাম, হ্যাঁ হ্যালো বলো। তখন কথা বলার পরে তখন আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করছে, কি করব আজকে? তখন আমি বললাম, তোমাদের এই রাতে কি করা হয়? তখন আমার স্বামী হেসে দিল। আসলে কি, আমাদের ভেতরে যখন প্রেম ছিল তখন দুজনের শরীর দেখাদেখি করেছিলাম ভিডিও কলে, কিন্তু সরাসরি কখনো কোনো কিছু হয়নি। তো আজ বিয়ের পর ও যখন ওর বাসর ঘর কি করে হয় সেটা তো আমি জানি না, চুপচাপ লজ্জা পাচ্ছিলাম। তখন আমার স্বামী আমার কাছে এসে আমাকে একটা মোবাইলে একটা ভিডিও দেখালো। ভিডিওটা দেখে আমি খুব লজ্জা পেলাম। লজ্জা পাওয়ার পর তার সাথে আমার বাসর ঘর সম্পূর্ণ হয়। তো তার বাসর ঘর সম্পূর্ণ মানে আমার সাথে তার মেলামেশা হয়। যাই হোক, মেলামেশা হওয়ার পর সকালবেলা ঘুম থেকে উঠে আমি পুরো শরীর নড়াতে পারছি না, এরকম একটা অবস্থা। খুবই ব্যথা করছিল শরীরে। তারপরে উঠলাম, কিন্তু তার পরের দিনও আমার স্বামী আমার সাথে আবার সহবাস করতে চায়, কিন্তু আমি পারছিলাম না। কেননা আমার এটা ফার্স্ট কারোর সাথে থাকা ছিল, আমার প্রথম কারোর সাথে আমি সহবাস করি, মিলন করি। যাই হোক, যে কারণে আমি আর পারছিলাম না, কিন্তু আমার স্বামী খুবই জোরাজোরি করছিল। আমি বললাম, তাকে বুঝাতে চেষ্টা করলাম, এটা আমার প্রথম তো, তাই আমার শরীর পুরো ব্যথা করছে, সো তোমার সাথে আমি এখন আর পারবো না, আমার শরীরটা ঠিক হলে তখন আবার হবে। কিন্তু আমার স্বামী তোর মানতে নারাজ। আর আমি আর আমার স্বামী তো লুকিয়ে বিয়ে করেছি, কেউ জানে না আমাদের বিয়ে, ঠিক আছে? এবং কি আমরা হোটেলে ছিলাম বাসর রাতে। তো বাসর রাতটা ছিল হোটেলেই, যে কারণে আমাদের আশেপাশে কেউ ছিল না। আমার স্বামী আমাকে জোর জবরদস্তি করে আবার তার শারীরিক সম্পর্ক করলো। তখন আমি ব্যথায় পুরো শরীর কাতরাতে থাকি আর মনে মনে ভাবি, বাবারে আমি এটা কি ছেলে বিয়ে করলাম, এ তো আমাকে পুরো মেরেই ফেলবে মনে হচ্ছে। যাই হোক, এটা ভাবতে ভাবতে কোনো রকমই করলাম। করার পরে তার পরের দিন সকালবেলা আমার ফ্যামিলির লোকজন এসেছে আমাকে নিতে। তখন সবাই বিয়ে আমাদের মেনে নিয়েছে। আমার স্বামী আমাকে অনেক জোরাজোরি করেছে, মানে তার সাথে জার্মানিতে যাওয়ার জন্য। কিন্তু আমি জার্মানিতে যাব আমার সব ফ্যামিলিকে ছেড়ে এত তাড়াতাড়ি কি করব, তাই আমার স্বামীকে একা পাঠিয়ে দিয়েছি। আমি পরে যাব বলেছি। দ্বিতীয় পার্ট শুনতে হলে আমার সাথেই থাকুন এবং কমেন্ট করে জানান দ্বিতীয় পার্টটা।